নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে 10 জন মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ডোমার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহের নেতৃত্বে গত রবিবার রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন, গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ 10 জন আসামিকে গ্রেফতার করা হয়। প্রথমে ট্রাক চাপায় মা ও তার 2 সন্তান সহ 4 জন নিহত হওয়ার ঘটনায় পলাতক ট্রাক চালক খোকন সাকিদারকে বগুড়া থেকে গ্রেফতার করে। অন্যান্য আসামিরা হলেন ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিলাই এলাকার মৃত নওয়াব আলীর ছেলে নূর ইসলামের ছেলে মনোয়ার হোসেন, পৌর এলাকার চিকনমাটি সবুজপাড়া এলাকার শহীদুলের ছেলে শাহজাহান, বুলবুল ইসলামের ছেলে সাজু ইসলাম সজীব, শহীদুলের ছেলে পারভেজ ইসলাম। তাদেরকে মাদক বিক্রি ও সেবনের দায়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্নি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 1 বছর ও 6 মাস মেয়াদী সাজা প্রদান করেন। অপরদিকে ছোট রাউতার ডাঙ্গাপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে রেজাউল করিম রাজু, মৃত মহিরুদ্দিনের ছেলে গোলাপ হোসেন, মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম এবং পাঙ্গা মটকপুর ইউনিয়নের মন্দিরপাড়া এলাকার জ্যোতিষচন্দ্র রায়ের ছেলে সুমন রায়কে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হিরোইন, গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডোমারকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এখন গুড়গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে অনেক সময় অপরাধ প্রবণতা বেড়ে যায়। এসব আমরা বিবেচনা করে কিন্তু আমাদের এইসব সময় আমরা পার্টিগুলো বেশি বাইরে রাখি, যেন চুরি কিংবা অন্য কোনো বিষয়গুলো যেন না ঘটে। মানুষের জননিরাপত্তার জন্য আমরা কিন্তু আরও বেশি তৎপর থাকি। আমরা গতকালকে এই বৃষ্টির ভিতরে বৈরী আবহাওয়া, এর ভিতরে আমরা 4 জন আসামিকে ধরেছি। পৃথক 2টি মামলা হয়েছে। এরা সবাই হলো মাদক ব্যবসায়ী অথবা মাদক ব্যবসার সাথে জড়িত। এরকম 4 জনকে ধরা হয়েছে। এবং আরেকটা আসামি কয়েকদিন আগে আপনারা দেখেছেন, বিভিন্ন নিউজে এসেছে যে রাস্তায় সড়ক দুর্ঘটনায় ঘাতক চালক ঠিকমতো গাড়ি হয়তো বেপরোয়া চালাইছে, কারণে 4 জন মারা গেছে। ওই আসামিটাকে বগুড়া থেকে ধরে নিয়ে আসা হয়েছে। এছাড়াও গতকালকে রাত্রে আরও 5 জন আসামি, তারা এক জায়গায় বসে মাদক সেবন করতেছিল এবং চুরিরও প্রিপারেশন ছিল। তো যাই হোক, মাদক সেবন অবস্থায় ওদেরকে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে মোবাইল কোর্টের মাধ্যমে আমাদেরকে 2 জনকে 2 বছর এবং আর বাকি 3 জনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মোট 10 জনকে গতকালকে রাত্রে এবং গতকালকে বিকেলে অভিযান চালিয়ে ধরা হয়েছে। ধন্যবাদ। এবং সকলকে যথাযথ প্রক্রিয়ায় স্কটের মাধ্যমে আমরা প্রিজন ভ্যানের মাধ্যমে আদালতে প্রেরণ করেছি। সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ইতিমধ্যে। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।